স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আদ্দিন হাসপাতাল ২ বড় মগবাজার ঢাকা এর কারণ দর্শানোর জবাবের পরিপ্রেক্ষিতে প্রদত্ত সিদ্ধান্ত। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনি ডাক্তার শেখ মহিউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান আদ্দিন হাসপাতাল ২ বড় মগবাজার ঢাকায় গত ২৭/৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(1) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৪/৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নং ১১৩৮ মোতাবেক লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে ৭/৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকেল ৫ ঘটিকার মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়। সে প্রেক্ষিতে গত ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত পত্রের স্মারক নং আদ্দিন ৬৫৯ মোতাবেক কারণ দর্শানোর সময় বৃদ্ধির জন্য আবেদন করিলে স্মারক নং স্বাস্থ্য অধিদপ্তর ১১/৪৪ তারিখ ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ অনুযায়ী ৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকেল ৫ ঘটিকা পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। পরবর্তীতে ৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত পত্রের স্মারক নং আদ্দিন হাসপাতাল ৬৬৬ তারিখ ৯/৬/২০২৬ খ্রিস্টাব্দ মোতাবেক যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর ১১(২) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। উক্ত অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। সকলকে ধন্যবাদ। স্যার, আমি আশিকুর রহমান নিউজ থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা তো শপথ করেছেন লাইসেন্স কেন বাতিল করা হবে না, কি কি কারণে লাইসেন্স কেন বাতিল করা হবে না এই শপথ কি আপনারা দিয়েছিলেন, পয়েন্টগুলো কি? আসলে একটি লাইসেন্সের জন্য অনেকগুলো পূর্ব নির্ধারিত শর্ত থাকে এবং এই প্রত্যেকটি শর্তেরই যথাযথভাবে ওনারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি, সে কারণে এই লাইসেন্সটি বাতিল করা হয়েছে। স্যার, আমি মাহমুদ কামাল বলছিলাম ওখানে তো প্রায় ৫৫০ মতো রোগী এখনো ভর্তি আছে, তাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত। পাশাপাশি একটা বিষয় হচ্ছে যে মানে এইরকম যারা দায়ী প্রতিষ্ঠান হিসেবে একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু যারা দায়ী তাদের বিরুদ্ধে আসলে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে কিনা বা নিবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের দুটো দিক আছে। প্রথম দিক হচ্ছে যে যারা ভর্তি আছে, যখন লাইসেন্সটি যে বাতিল করা হলো, আসলে যখন লাইসেন্স বাতিল হয় প্রতিষ্ঠানের, তখন বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি আর কার্যকর হয় এবং যেহেতু হাসপাতালের লাইসেন্সটি বাতিল করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সেবা দেওয়ার এই মুহূর্তে সুযোগ নেই। সো এই মুহূর্ত থেকেই যারা ভর্তি কিংবা যে জরুরি রোগী, সেই সেবাটি কিন্তু হাসপাতালটি এখন লাইসেন্স অনুমোদনহীন, অতএব সুযোগ নেই। আর যারা ভর্তি আছে তাদের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। এই ক্ষেত্রে যেহেতু ভর্তিকৃত রোগী, তো সেই ক্ষেত্রে তাদেরও সেবা নেওয়ার সুযোগ নেই, কারণ এখন এই মুহূর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিল হয়েছে। সো তবে এই রোগীদেরকে চাইলে কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের লাইসেন্সকৃত হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটি আমার মনে হয় যেহেতু প্রতিষ্ঠানে রোগীরা ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানেরই মূল দায়িত্ব। তবে মানবিক দিক বিবেচনা করলে কেউ যদি আমাদের কাছে এটি সিক করে, তাহলে আমরা সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করব। আমি তো আগেই বলেছি যে যখন লাইসেন্স বাতিল হয়, সেই ক্ষেত্রে কিন্তু নতুন রোগী ভর্তি হওয়া কিংবা ভর্তি রোগীদের আর সেবার
যেটি আপনি বললেন সুযোগ নেই। তবে এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যথাযথ রোগীদেরকে লাইসেন্সকৃত হাসপাতালে সেবার ব্যবস্থা করতে পারেন কিংবা সহযোগিতা করতে পারেন। আর আমরা তো বলেছি যে আমাদের কাছে রোগীরা যদি কোনো সহযোগিতা চান আমরা অবশ্যই তাদের সহযোগিতা করব এবং ভর্তির ব্যবস্থা করব। এটি একটি টেকনিক্যাল প্রশ্ন। হাসপাতালের লাইসেন্সটি বাতিল হয়েছে। সো সিলগালা অর্থে যেটি বোঝায়, যেমন পোস্ট অপারেটিভে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে ওটি কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। তো যেহেতু রোগী ভর্তি আছে, আসলে হাসপাতালটি তো সিলগালা করার যদি করে দেওয়া হয় তাহলে তো পেশেন্টটা ভিতরে আটকা পড়ে যাবে। এটা আমরা আশা করব যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যত দ্রুততম সময়ের মধ্যে তাদের রোগীদেরকে লাইসেন্সকৃত যথাযথ হাসপাতালে ওনারা সহযোগিতা করবেন এবং সরিয়ে নেবেন। স্যার, আরেকটা বিষয় থাকে, যেমন এর আগে আমরা দেখেছি যে আপনারা হয়তো সাময়িক লাইসেন্সটা বাতিল করেন, এরপরে একটা সংশোধনের সুযোগ দেন। আদ্দিন হাসপাতালের বেলায় আপনারা কি করছেন? আর আমার আরেকটা প্রশ্ন ছিল যে যারা দায়ী আসলে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারেন কি? আপনি তো জানেন যে বোধহয় এই বিষয়ে মামলাও হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি কিন্তু এটি মানে মামলার বিষয়, এটি অধিদপ্তরের বোধহয় সংশ্লিষ্ট। কারণ আপনার অর্ডিন্যান্সটা আমি বলেছি 1982 অর্ডিন্যান্স, এটি কিন্তু শুধুমাত্র সেবার ক্ষেত্রে যে ক্লিনিক্স অ্যান্ড ডায়াগনস্টিক্স যে রুলস সেটি দ্বারাই পরিচালিত। অতএব আমাদের আইনগত এখতিয়ার যতটুকু আছে আমরা ততটুকু পর্যন্তই যেতে পারবো। সেক্ষেত্রে বাকি যে মামলা সংক্রান্ত বিষয়টি সেটি আইনের যে যথাযথ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় এটি এগোবে না। এটি তো আমরা বলেই দিয়েছি যে অর্ডিন্যান্সটি আছে সেই অর্ডিন্যান্সটির মধ্যে খুব সুস্পষ্টভাবে বলা আছে অধ্যাদেশের 12 ধারায় যে লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে কিন্তু বাতিল আদেশের বিরুদ্ধে কিন্তু সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। মেডিকেল কলেজ অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে, যদিও এটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমার মনে হয় যে এটি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, অথবা ওনারা ওখানে এই বিষয়টি ওখানে আলোচিত হতে পারে পরবর্তী পদক্ষেপের জন্য। অবশ্যই আমাদেরকে 6 শিশুর মৃত্যুই তো ওই প্রতিষ্ঠানটির যে অব্যবস্থাপনার দিক থেকে আমাদের চোখ খুলে দিয়েছে এবং আমরা সেটি সরজমিনে গিয়ে যেটি দেখা গেছে। তো বিষয়টি তো দুটির সাথে সম্পর্কিত, কারণ 6 শিশুর এই আকস্মিক মৃত্যু আপনার মাধ্যমে আমরা জেনেছি, আমরা তারপরে ওখানে ভিজিট করেছি, তারপরেই তো চিত্রটি উঠে এসেছে। অতএব দুটি সংশ্লিষ্ট। আমার মনে হয় যে এটি এর আগে আলোচিত হয়েছে, আজকে আর এটি নতুন করে না বলি, কারণ জিনিসটি এখন একটি আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, সেটি হয়তোবা এটিকে প্রশ্নবিদ্ধ করতে পারে এই মুহূর্তে। আবার এটা আমার মনে হয় যে আমরা শেষ করতে পারি। ধন্যবাদ। আমরা খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে কর্তৃপক্ষ যে প্রতিষ্ঠান কর্তৃক কারণ দর্শানোর পরিপ্রেক্ষিতে যে ব্যাখ্যা প্রদান করেছে সেটি সন্তোষজনক না হয় এই সিদ্ধান্ত। এবং এটি তো একটি প্রক্রিয়ার মধ্যে আছে, সেটি আমার মনে হয় যে প্রক্রিয়ার পরবর্তী ধাপে হয়তোবা আপনারা জানবেন।